আমার মেয়ে একটু আগে ঘুম থেকে উঠেছে, উঠে সবাই পড়তে বসেছে। অবস্থা দেখ, ছুটি দিয়েছি, গুছা। এই কে রে ছাদে? হ্যাঁ, আজকে ছাদের থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে রবিবার, জুলাইয়ের 26 তারিখ। রৌদ্র আছে, রৌদ্র দেখে তো একেবারে সবাই যে যার মানে কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কেননা অনেকদিন পর রৌদ্র উঠেছে। আর আজকে বাচ্চারা পড়তে আসেনি দেখে এই যে আমার গম, এগুলো আমি ধুইনি, ভালো করে ভিজে কাপড় দিয়ে ঘষে 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 মুছে নিয়েছি, কেননা ধোয়া সাহস পাচ্ছি না। আকাশে ভীষণ মেঘলা। এদিকে দিদি যা এই যে ছাদের উপরে হলুদ আর এই শুকনো লঙ্কা, আচ্ছা এদিকে গম দিদি ধুয়েই রোদে দিয়েছে আর কি এগুলো। আর আমি এগুলো মেলে দেবো। রাহির বাবা খেতে এসেছিলো, খেয়ে চলে গেছে, আর আমি এখনও খাইনি, মেয়েটাকে খাইয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এখন এতক্ষণ ধরে এই গমগুলোকে না কুলোয় ফেলে ঝাড়লাম, এক একটা করে বাছলাম, মাছের আঁশ থেকে শুরু করে আর বিভিন্ন রকম মানে কাদা মাটি ধুলো এটা ওটা সেটা, তো ঝেড়ে মুছে পরিষ্কার করে আর ভিজে গামছা দিয়ে এমনভাবে দুধারে ঘষে 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 পরিষ্কার করে নিয়েছি। আর এখন মনে হচ্ছে না গমটা এখন মোটামুটি পরিষ্কার। ধুয়ে নিলে ভালো হতো, কিন্তু খুব কড়া রৌদ্র না হলে না ধোয়া খুব মুশকিল। তো যাই হোক, এর মধ্যে একটু পোকাও হয়েছিল, সেই কালো কালো যে চালের মধ্যে পোকা হয় ওটা, তো সব ঝেড়ে মুছে নিয়েছি। এবার এগুলো এক একটা করে মেলে দেবো। তো সকালে ভাতটা বসিয়ে দিচ্ছি। বাবা গ্যাস নেই নাকি? জ্বালানোর সঙ্গে নেমে গেল কেন? আমার আর ভয়ে আর কথা বলতে পারছিলাম না, তার কারণ মেয়ে খাবে। এবারে এখন এত বৃষ্টি হচ্ছে যে বাইরে একটু শুকনো জ্বালানি নিয়ে যে কোনো রকমের রান্না করবো তা তো হবে না। তো যাই হোক, এখন দিলাম ভাত বসিয়ে। যদিও জ্বালানি তেমন নেই, তবে মোটামুটি এদিক ওদিক পাতাপতি করে করা যেত। কলে একটুও জল নেই। এখন আমি একদম সন্ধ্যেবেলা বাচ্চাদেরকে ছুটি দিই, তারপর জল আনি। তো একেবারে আমার বাচ্চাটাকে নিয়ে একটু রাস্তায় হাঁটাও হয়ে যায়, এদিক ওদিকে কলসিটা রেখে আবার তারপরে সন্ধ্যের দিকে একেবারে জলটা নিয়ে চলে আসি, এসে ঘরের মধ্যে চলে আসি, ঘরের মধ্যে ঢুকে যাই। তো আগে সকাল হলে জল আনতাম, এখন সেটা হয় না আর কি। তো এখন আমাকে জল আনতে যেতে হবে, এক ফোঁটা জল নেই। যদিও আমি কালকে সন্ধ্যেবেলা জল এনেছিলাম, কিন্তু যা জল তুলেছিলাম যা যেখানে সবই খরচ হয়ে গেছে আর কি। যার জন্য রান্নার জন্য এই যে কোনো রকমের চাল দিয়ে বসিয়ে দিলাম এই পর্যন্ত এই জল, তারপরে জল আনি। মেয়েটা গেছে আমার শাশুড়ি মায়ের কাছে, ও কান্নাকাটি করছিল, তো মা দিয়ে গেছে দুটো তাল। তো তালটা দিয়ে যাওয়ার কারণে ও আবার বায়না করলো যাবে, তো ওই জন্য চলে গেল। রাহি বাবা এক্ষুনি এলো, আর 11টায় টিউশন আছে, তার মধ্যে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। এখন 9:45 বাজে। যাই এখন দৌড়ে হচ্ছে জল আনতে। আজকে হচ্ছে সোমবার, বাচ্চারা সকালবেলা পড়তে এসেছিলো, ছুটি দিলাম। আর আজকের থেকে সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম, আর সাথে থাকুন সারাদিন। গুড মর্নিং এভরিওয়ান। এখন সময় 9:45, আর এসেছি একটু আগে বাড়িতে। সকালে টিউশন ছিল, পড়িয়ে আর এলাম। রাহি শুনলাম ঠাম্মার বাড়িতে গেছে। বন্ধু কমেন্ট করছিলেন যে তোমার বরের সঙ্গে কি কিছু তোমার হয়েছে, মানে অনেকদিন আর কি আমার ভিডিওতে আমার বরকে দেখা যায়নি। আসলে ও সারাদিন ব্যস্ত থাকে, আর আমারও সেভাবে ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না, তো যার কারণে আর কি ওই ভিডিওর মধ্যে মানে একসঙ্গে সবাইকে দেখা যাচ্ছে না। এমনি তেমন কোনো কিছু হয় না। প্রচণ্ড বৃষ্টি, ভীষণ বৃষ্টি, ভারী বৃষ্টি হয়েছিল, এখন একটু হালকা হয়েছে। উল্টি গেল জল আনতে। আর অনেকদিন আপনাদের সঙ্গে কথাবার্তা বলা হয়নি, আসলে 4 টাইম পড়ানো থাকে আর এত ব্যস্ত থাকি। বুলটিও ভীষণ ব্যস্ত থাকে, ও কন্টিনিউ ভিডিও করে না। বাড়িতে এলে আবার মেয়ে থাকে, তারপরে আলাদা করে না ভিডিও করার সেই এনার্জিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ভাবছি যে আবার কন্টিনিউ আপনাদের সঙ্গে কথা বলবো, আসবো। আসলে বিভিন্ন রকম পরিস্থিতি আমাদের অনেক কিছু সব প্রবলেমে ফেলে দেয়। যাই হোক, এখন খেয়ে যাব, কিন্তু বুলটি সবে ভাত বসিয়েছে। সকাল থেকে ও পড়িয়েছিল, আর খুব মানে সকালে মেয়েটাও একটু ডিস্টার্ব করে। যখন আমি বাড়ি থাকি না, ও ভালো লাগে না, মানে কান্নাকাটি করে। বুলটি ওই জন্য কাজবাজ করতে পারে না, আমি এলে একটু সুবিধা হয়। তো যাই হোক, এখন ও গেছে ঠাম্মার বাড়িতে, আর আমি যাবো ওকে আনতে, আর একটু বাদেই আবার বেরিয়ে যাব। 11টার সময় আমার টিউশন আছে। আর বুলটি
বলছিল যে এবার থেকে কন্টিনিউ ভিডিও করব, তুমি মাঝে মাঝে এসো। আর সত্যি অনেক দিনই আপনাদের সঙ্গে কথাবার্তা হয়নি, আবার এই এলাম আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে। আপনারা সত্যি এখনও যে আমাদের সাপোর্ট করেন, আমাদের ভালোবাসেন, সত্যি খুব ভালো লাগে। আর মাঝে মাঝে আপনার সাথে কথা বলতে আমরাও খুব আনন্দ পাই। আমাদের সামনে যে মাঠ আছে, এখানে জমি চষা শুরু হয়েছে। আসলে জল জমে গেছে, তো এবার থেকে ধান রোয়া হবে। তার আগে ওই জমিটা চাষ করতে হয়, তাই করছে। ওই পাওয়ার টিলার এসছে, মেশিন দিয়ে করা হয়। এখন তো আর গরু পাওয়া যায় না, আগে গরুতেই হতো সব কিছু, গরু লাঙল দিত। তো আমাদের সামনে খুব বেশি চাষ হয় না, এই সামনে এই 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 জায়গাটাই একটু হয়। আর আমাদের এই পাশটা, রাস্তার ওই পাশে যে জমিগুলো আছে সব তো ফিশারি হয়ে গেছে, ওখানে আর চাষবাস হয় মানে এই দিকটায় যে প্রচুর জমি আছে, অনেক চাষিরা চাষ করে। ওই দিকটা যাওয়া যায় না, যেতে গেলে ওই রাস্তা ঘুরে যেতে হয়। বৃষ্টি এসে গেছে। কি এটা? গম ধুইনি, আমি ভালো করে মুছে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি আটা ঘন্টার মতো। পিঁপড়ে হয়েছে এত বলার মতো। ওই নিচে গিয়ে ওই ধোয়া কৌটোগুলো কি আছে, ধোয়া কৌটো কি হচ্ছে ওখানে? দুটো মাছ মনে হচ্ছে এক্ষুনি ধরে ফেলি। অনেকক্ষণ থেকে দুটো মাছ এরকম করছে রে। শোনা, যা আস্তে আস্তে যা। দাঁড়া, আটটুকুন যা, হাত পাবি না কিন্তু। আটটু সরে আসতে দে, দাঁড়া, ওরা সরে আসবে। দাঁড়া, ওই চলে গেল নাকি? শেষমেশ কিন্তু মাছগুলো আর ধরা হয়নি, ওরা চলে গেছিলো। আর 11টার সময় জল আসে, ওই সময়টা আমি তাড়াতাড়ি করে রান্না করি, জল তুলি আর আরও অন্যান্য কাজকর্ম করি। ওই জন্য সেভাবে আর রান্নার ভিডিও কিছু করা হচ্ছে না। আগে উনানে রান্না করতাম আর এক জায়গায় বসে থাকতে হতো, তো টুকটাক ভিডিও করে ফেলতাম। তো যাই হোক, এখন আমরা দুই যাই মিলে এখন তালের বড়া ভাজছি। দিদি বললো এক জায়গায় করবে, তো বললাম যে ঠিক আছে তাহলে চলে এসো। তো ওই জন্যই কিন্তু আমরা দুই জায় মিলিয়ে গুছিয়ে নিয়ে এখন ভেজে ফেলছি সবগুলো। আর এর থেকে কিছুটা শাশুড়ি মায়েদের ওইদিকে দিয়ে আসা হবে, বাকিগুলো আমরা দুই জায় ভাগ করে নেব আর কি। বাড়িতে দুটো তাল গাছ, একটা এখন পাকে আর একটা একটু দেরি করে পাকে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক ভালো থাকুন।